শুভ সকাল বন্ধুরা। আজ হলো 22 মে, 7 জ্যৈষ্ঠ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অনিয়মের অভিযোগে হাইলাকান্দির দুটি ফার্মাসি সিল, নথি তলব করে নোটিশ। জনগণনা পরিচালনার জন্য কর্মী নিয়োগে দরপত্র আহ্বান কাছাড় জেলা প্রশাসনের। রীতিব্যঙ্গে মাতৃভাষায় শপথ, অনন্য নজির বিধানসভায় 10 ভাষায় শপথ পাঠ বিধায়কদের, অনুমতি প্রোটেম স্পিকারের। শপথের পর নতুন প্রত্যয়ের বার্তা কংগ্রেসের 19 বিধায়কের। অসমীয়া ভাষায় শপথ বরাকের 2 কংগ্রেসি বিধায়কের। শপথ নিয়ে মমতা দিদি জিন্দাবাদ স্লোগান, চর্চার কেন্দ্রবিন্দুতে তৃণমূল বিধায়ক শেরমান আলী। শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত উপসঞ্চালক হিসেবে দায়িত্ব নিলেন অরুণাভ চৌধুরী। বদরপুরে মাদকসহ আটক 2 যুবক। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর সহ 5 লক্ষ টাকা ও আসবাবপত্র। এবং সর্বশেষ খবরটি হল, পাথারকান্দিতে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার 2। এবারে শুনুন বিস্তারিত খবর। অনিয়মের অভিযোগ পেয়ে হাইলাকান্দি শহর ও আলগাপুর বাজারের দুটি ঔষধ বিক্রয় কেন্দ্রে সাঁড়াশি অভিযান চালালো জেলা প্রশাসন। বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের ড্রাগস ইন্সপেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যৌথভাবে এই অভিযান চালান। প্রাথমিক তদন্তে অনিয়মের অভিযোগ পেয়ে দুটি ফার্মাসি সিল করা হয়েছে। পরিদর্শনকালে প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় সংশ্লিষ্ট মালিককে নোটিশ জারি করা হয়েছে স্বাস্থ্য বিভাগের তরফে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, 2 প্রতিষ্ঠানের এক মালিক আলগাপুরের বাসিন্দা জিয়াউর রহমান বড়বুইয়া। প্রাপ্ত সূত্রে জানা গেছে, ড্রাগস ইন্সপেক্টর সহযোগে হাইলাকান্দির সদর সার্কেল অফিসার বৃহস্পতিবার দুপুরে প্রথমে অভিযান চালান হাইলাকান্দি শহরের এনএস রোডের পিওর লাইফ ফার্মাসি নামের ঔষধের দোকানে। কিন্তু ওই সময় প্রতিষ্ঠানের কর্ণধার জিয়াউর রহমান বড়বুইয়া অনুপস্থিত ছিলেন। আধিকারিকরা তাকে ফোন করে ডাকলেও তিনি উপস্থিত হননি। দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অক্ষম হন। প্রাথমিক তদন্তে অনিয়ম ধরা পড়ায় ওই ফার্মাসিটি সিল করা হয় বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে ওই দিন বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুশ্রুত কাশ্যপ ড্রাগস ইন্সপেক্টর সহযোগে একই ব্যক্তির মালিকানাধীন আলগাপুর বাজারের আলগাপুর ড্রাগ ডিস্ট্রিবিউটর নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। সেখানেও মালিক জিয়াউর রহমান অনুপস্থিত ছিলেন। তখন ফার্মাসিতে ছিলেন তার ভাই। জানা গেছে, ড্রাগস ডিস্ট্রিবিউটরের লাইসেন্স দিয়ে ওই ব্যক্তি খুচরো ওষুধ বিক্রি করছিলেন। এদিকে সূত্রের খবর, এনএস রোড স্থিত পিওর লাইফ ফার্মাসি এবং আলগাপুর বাজারের আলগাপুর ড্রাগ ডিস্ট্রিবিউটর নামের দুটি প্রতিষ্ঠানে বৈধ ড্রাগ লাইসেন্স, ভাড়া চুক্তিপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিকভাবে উপস্থাপন করা হয়নি। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জিয়াউর রহমান আগামী 25 মে সকাল 11টার মধ্যে ড্রাগ ইন্সপেক্টরের দপ্তরে হাজির হয়ে বৈধ ড্রাগ লাইসেন্স, ভাড়া টেনেন্সি সংক্রান্ত নথি এবং ব্যবসা পরিচালনার অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের আগে নথিপত্র জমা দিতে ব্যর্থ হলে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যান্ড সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। পরবর্তী খবরটি হল, বদরপুরে 10,000 ইয়াবা সহ আটক 2 যুবক। ফের বড়সড় সাফল্য পেল বদরপুর পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে 2 যুবককে আটক করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বদরপুর থানার নিকটবর্তী বুন্দাশিল গ্রামের মিশন রোড এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বদরপুর পুলিশ। অভিযানের সময় সন্দেহজনক 2 যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলোর বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে। আটক 2 যুবকের নাম মকসুদ আলম ও শামীম হোসেন। ধৃতদের বাড়ি বদরপুরের বুন্দাশিল গ্রামের মিশন রোড এলাকায় বলে জানা গেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায়, এই বিপুল পরিমাণ ইয়াবা কোথা থেকে আনা হয়েছিল, কাদের কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সেসব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এর পেছনে একটি বড় মাদক পাচার চক্র সক্রিয় থাকতে পারে। সম্প্রতি শ্রীভূমি জেলায় মাদক বিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য পাচ্ছে পুলিশ প্রশাসন।
বদরপুরের এই ঘটনাও সেই অভিযানেরই অংশ বলে মনে করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, মাদকের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন, যাতে যুব সমাজকে এই ভয়াবহ নেশার কবল থেকে রক্ষা করা যায়। পরবর্তী খবরটি হলো, অসমীয়া ভাষায় শপথ বরাকের দুই কংগ্রেসি বিধায়কের। একদিকে যখন রাভা, কার্বি ও কুচ রাজবংশী সম্প্রদায়ের বিধায়করা নিজেদের মাতৃভাষায় শপথ গ্রহণ করে ভাষাগত বৈচিত্র্যের বার্তা দেন, ঠিক সেই সময় ভিন্ন পথে হেঁটে বিতর্কে জড়ালেন বরাক উপত্যকার কংগ্রেসের দুই বাঙালি বিধায়ক। মাত্র দুদিন আগেই বরাক উপত্যকা সহ প্রতিবেশী রাজ্যগুলিতে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়েছে ভাষা শহীদ দিবসের একাদশ শহীদকে। সেই আবহের মধ্যেই বৃহস্পতিবার অসম বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী এবং আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রের বিধায়ক জুবের এনাম মজুমদার অসমীয়া ভাষায় শপথ নেন। এই ঘটনাকে ঘিরে বরাকের ভাষাপ্রেমী মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভাষা আন্দোলনের ইতিহাস বহনকারী বরাক উপত্যকার প্রতিনিধিরা কেন মাতৃভাষা বাংলার পরিবর্তে অসমীয়ায় শপথ নিলেন। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। পরবর্তী খবরটি হল, শপথের পর নতুন প্রত্যয়ের বার্তা কংগ্রেসের 19 বিধায়কের। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবার দিনটি হয়ে উঠল বিশেষ তাৎপর্যপূর্ণ। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ বিধানসভায় শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন কংগ্রেসের নবনির্বাচিত 19 জন বিধায়ক ও সদস্য। শপথ অনুষ্ঠান শেষে বিধানসভা ভবনের সামনে একসঙ্গে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দেন তারা। মুহূর্তেই সেই ছবি রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে আসে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক ছবি নয়, বরং বিরোধী রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা ও গণতান্ত্রিক চেতনার প্রতীক হিসেবে উঠে এসেছে। সাদা পোশাকে সজ্জিত বিধায়ক ও সদস্যদের আত্মবিশ্বাসী উপস্থিতি, হাস্যোজ্জ্বল মুখ এবং ঐক্যবদ্ধ মনোভাব গোটা পরিবেশকে করে তোলে আবেগঘন ও প্রাণবন্ত। শপথ গ্রহণের পর কংগ্রেস নেতৃবৃন্দ একে অপরকে শুভেচ্ছা জানান। করমর্দন, সৌজন্য বিনিময় এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকারে মুখর হয়ে ওঠে বিধানসভা চত্বর। সমর্থকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ। অনেকেই মোবাইল ফোনে বন্দী করেন সেই ঐতিহাসিক মুহূর্ত, যা পরে দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরবর্তী খবরটি হল, শপথ নিয়েই মমতা দিদি জিন্দাবাদ স্লোগান, চর্চার কেন্দ্রবিন্দুতে তৃণমূল বিধায়ক শেরমান আলী। শপথ গ্রহণের মঞ্চেই মমতা দিদি জিন্দাবাদ স্লোগান তুলে নতুন বিতর্কের জন্ম দেন নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক শেরমান আলী। বৃহস্পতিবার আসাম বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই শুরু হয়েছে ব্যাপক চর্চা। সাধারণত বিধানসভার শপথ অনুষ্ঠান সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের গাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। তবে এদিন শপথ বাক্য পাঠ শেষ করে নিজের আসনের দিকে যাওয়ার সময় আচমকাই উচ্ছ্বাসভরা কণ্ঠে মমতা দিদি জিন্দাবাদ স্লোগান দেন শেরমান আলী। মুহূর্তের মধ্যেই উপস্থিত বিধায়ক, আধিকারিক এবং সাংবাদিকদের মধ্যে শুরু হয় জোর আলোচনা। ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে ফেসবুক, এক্স সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। কেউ একে রাজনৈতিক আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন বিধানসভার মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের ভিতরে এ ধরনের স্লোগান বিতর্কের জন্ম দিতেই পারে। ঘটনার পর শেরমান আলী বলেন, আমি আমার রাজনৈতিক আবেগ থেকেই স্লোগান দিয়েছি, মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। পরবর্তী খবরটি হল, অসম ত্রিপুরা সীমান্তবর্তী পাথারকান্দিতে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে প্রায় 50 লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে 2 মাদক পাচারকারীকে। এই ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পাথারকান্দি থানার কাছে খবর আসে যে আসিমগঞ্জ দিক থেকে ত্রিপুরার ধর্মনগরের উদ্দেশ্যে যাওয়া একটি হুন্ডাই i10 গাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাচার করা হচ্ছে। খবর পেয়ে ওসি মানসজ্যোতি বড়োর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সোনাখিরা এডি ক্যাম্প এলাকায় অভিযান শুরু করে পরে সন্দেহভাজন গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়।
প্রথমে কিছু না মিললেও গাড়ির ভিতরে তৈরি বিশেষ গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বাদামি রঙের কয়েকটি প্যাকেট খুলতেই বেরিয়ে আসে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হয় ইয়াবার মোট ওজন প্রায় 1,046 গ্রাম বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক বাজারে যার মূল্য 50 লক্ষাধিক টাকা। ঘটনাস্থল থেকে মারুফ ইসলাম ও রাহুল উদ্দিন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকার বাসিন্দা। পাচারে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে আন্তর্জাতিক মাদক চক্রের যোগসাজশের ইঙ্গিত মিলেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করছে তদন্তকারী দল। এনডিপিএস আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত জোরদার করা হয়েছে। পরবর্তী খবরটি হলো কাঠিগড়া বিধানসভা এলাকার সিদ্ধেশ্বর জিপির শিবচর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে এক হতদরিদ্র চানামটর ব্যবসায়ী পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বন্ধন থেকে ঋণের 3 লক্ষ টাকা, ব্যবসার জন্য জমানো আরও 2 লক্ষ নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, কাপড় চোপড় সহ ঘরের সমস্ত মূল্যবান সামগ্রী। জানা গেছে ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা রঞ্জিত দাস দীর্ঘদিন ধরে ছানা মটরের ছোট ব্যবসা করে কোনো মতে সংসার চালাতেন। ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে তিনি বন্ধন থেকে ঋণ গ্রহণ করেছিলেন। পাশাপাশি দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ের টাকাও গড়েই রাখা ছিল। কিন্তু আচমকা আগুন লাগার ঘটনায় মুহূর্তের মধ্যেই তাদের সমস্ত স্বপ্ন ভস্মীভূত হয়ে যায়। ঘটনার সময় গড়ে কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো জনগণনা পরিচালনার জন্য কর্মী নিয়োগে দরপত্র আহ্বান কাছাড় জেলা প্রশাসনের। আসন্ন জনগণনা 2027 কার্যসূচির প্রেক্ষিতে কাছাড় জেলার জেলা আয়ুক্ত সহ প্রধান জনগণনা আধিকারিকের কার্যালয়ের জনগণনা শাখা থেকে স্বনামধন্য ও অভিজ্ঞ নিবন্ধিত ম্যানপাওয়ার এজেন্সি এবং ফার্মগুলির কাছ থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের জন্য সংক্ষিপ্ত দরপত্র আহ্বান করা হয়েছে। এই নিয়োগ সম্পূর্ণরূপে অস্থায়ী ও চুক্তিভিত্তিক হবে এবং সর্বোচ্চ 18 মাস অথবা জনগণনার কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত, যেটি আগে হবে সেই সময় পর্যন্ত বলবৎ থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 10 জন টেকনিক্যাল স্টাফ এবং 1 জন মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। এর মধ্যে 2 জন টেকনিক্যাল স্টাফ জেলা স্তরে এবং 8 জন চার্জ স্তরে দায়িত্ব পালন করবেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য সর্বোচ্চ মাসিক একত্রিত পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা এবং মাল্টিটাস্কিং স্টাফের জন্য নির্ধারিত হয়েছে মাসিক সর্বোচ্চ 18,000 টাকা। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুসারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশন পরিচালনা, সেন্সাস ওয়েব পোর্টালের কাজ, ডাটা এন্ট্রি এবং MS অফিসের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহারে দক্ষতা থাকা আবশ্যক। ইন্টারনেট অপারেশন এবং GIS ম্যাপিং সম্পর্কেও জ্ঞান থাকা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদনকারীদের স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অফিস সহায়ক কাজ, ফাইল হ্যান্ডলিং, ফটোকপিং এবং সরকারি সহায়ক পরিষেবা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বল্পমেয়াদী চুক্তিভিত্তিক এবং এর মাধ্যমে ভবিষ্যতে স্থায়ী সরকারি চাকরি বা নিয়মিতকরণের কোনো দাবি গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট সংস্থাকে প্রচলিত শ্রম আইন অনুযায়ী EPF, ESIC সহ অন্যান্য সমস্ত আইনগত দায়বদ্ধতা বহন করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট সংস্থাকে প্রতি মাসের 10 তারিখের মধ্যে নিজস্ব উৎস থেকে নিয়োজিত কর্মীদের বেতন প্রদান নিশ্চিত করতে হবে। পরবর্তীতে উপস্থিতি যাচাই ও প্রকৃত অর্থ প্রদানের নথি যাচাই সাপেক্ষে অর্থ ফেরতের দাবি উত্থাপন করা যাবে। আরও জানানো হয়েছে, গুয়াহাটির ডিরেক্টরেট অফ সেন্সাস অপারেশনের নির্দেশ অনুসারে সংস্থাকে অর্থ প্রদান করা হবে। অর্থ ছাড়তে বিলম্ব হলে এর দায়ও সংস্থাকেই বহন করতে হবে এবং বিলম্বিত অর্থ প্রদানের জন্য কোনো সুদ বা অতিরিক্ত চার্জ গ্রহণযোগ্য হবে না। ঠিকাদারকে লেবার আইন, PF রেগুলেশনস, ইনকাম ট্যাক্স, GST সহ অন্যান্য সমস্ত প্রযোজ্য আইন মেনে চলতে হবে এবং এসব দায় সম্পূর্ণরূপে ঠিকাদারের উপর বর্তাবে।
আগ্রহী সংস্থাগুলিকে কোটেশন অফ হায়ারিং অফ ম্যান পাওয়ার ফর সেন্সাস 2027 শিরোনামযুক্ত সিলবন্দি খামে দরপত্র জমা দিতে বলা হয়েছে, যা জেলা আয়ুক্ত সহ প্রধান জনগণনা আধিকারিক কাছাড়ের উদ্দেশ্যে প্রেরণ করতে হবে। দরপত্রের সঙ্গে সংস্থার বৈধ রেজিস্ট্রেশন, প্যান কার্ড, জিএসটিন প্রতিলিপি, ইউপিএ ইএসআইসিপি রেজিস্ট্রেশনের প্রমাণপত্র, সংশ্লিষ্ট পিএফ কন্ট্রিবিউশন কোডের বিবরণ এবং অনুরূপ কাজের অভিজ্ঞতার শংসাপত্র যদি থাকে তা সংযুক্ত করতে হবে। সিলবন্দি দরপত্রগুলি আগামী 2 জুন দুপুর 2:30 মধ্যে কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ে স্থাপিত টেন্ডার বক্স নং 1-এ জমা দিতে হবে। একই দিন বিকেল 4টায় দরপত্রগুলি উপস্থিত দরদাতা অথবা তাদের অনুমোদিত প্রতিনিধিদের উপস্থিতিতে খোলা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।